প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করা এবং খুবই উপকারী দারুণ মজার কাঁচা আমের এই জুস সংরক্ষণ করে রাখতে পারবে বছরের পর বছর এবং খেতেও ভীষণ মজার। কাঁচা আমের জুস তৈরি করার জন্য এখন যেহেতু কাঁচা আমের সিজন, তার জন্য আমি এখানে কিছু কাঁচা আম কেটে নিচ্ছি। কাঁচা আমটা যেহেতু অনেক বেশি টক, তার জন্য আমি কাঁচা আমটা একটু কেটে ধুয়ে নিচ্ছি। আর কিছুটা আম এখানে আমি আচার তৈরি করার জন্য কেটে নিচ্ছি। এবার কাঁচা আমের জুস তৈরি করার জন্য আমগুলোকে পানি থেকে ব্লেন্ডারে তুলে নিচ্ছি। আমগুলো যখন ব্লেন্ডারে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি লেবু নিচ্ছি, আর লেবুর উপরে যে নীল খোসাটা আছে সেটা আমি এভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবে উপরের খোসাটা এখানে ব্যবহার করতে। সাদা অংশটা বের হয়ে গেলে কিন্তু তিতা লাগার চান্স আছে। আর এই লেবুর খোসাটা দেওয়ার কারণে যেমন খুব সুন্দর একটা গ্রান আসে এবং খেতেও ভালো লাগে এবং শরীরের জন্য এটা ভীষণ উপকারী। তো এভাবে করে আমি দুটো লেবুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি যে পরিমাণ আম নিচ্ছি, প্রায় আধা কেজির মতো আম নিচ্ছি, সেই আমে আমি দুটো লেবুই ব্যবহার করেছি। আর পরবর্তীতে আমি কিছুটা লেবুর রসও এখান থেকে অ্যাড করব। যাদের হাতের কাছে গ্রেটার মেশিন নাই, তারা চাইলে এটা বড়ি দিয়েও পাতলা করে কেটে নিতে পারবে। এবার ঝালের জন্য আমি 3টা হালকা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হালকা ঝাল। আর দিয়ে দিচ্ছি একটু বোম্বাই মরিচ, কারণ বোম্বাই মরিচ দিলে আমার কাছে খুবই ভালো লাগে, তো কেউ চাইলে স্কিপ করতে পারবে। আর দিয়ে দিচ্ছি 2টা ভাজা মরিচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। সবগুলো দিয়ে অল্প করে একটু পানি দিয়ে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর স্মুথ একটা পেস্ট করে নিচ্ছি। তো এই পর্যায়ে পেস্টটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ পেস্টটা অনেক বেশি ঘন হয়েছে। তো হাতের কাছে এখানে বিট লবণ থাকলে সেটাও দিয়ে দেবে। আমার কাছে বিট লবণ ছিল না, তার জন্য আমি স্কিপ করলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে। যার যেরকম পছন্দ সেই পরিমাণে পাতলা করে পানি দিয়ে দেবে। এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করেছি। কেউ চাইলে এ পর্যায়ে পানি ব্যবহার না করে এই জুসটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে। যখন ইচ্ছে করবে বের করে পানি কিংবা বরফ দিয়ে পরিবেশন করে নিতে পারবে। এখানে আমি একটার মতো লেবু রস এভাবে চিপে এর সাথে অ্যাড করেছি। তো এই পর্যায়ে মনে হচ্ছে মিষ্টিটা আমার কাছে কম হচ্ছে এবং লবণটা, তো আমি আবারও কিছু চিনি আর লবণ দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে এবার ভীষণ মজা। কেউ চাইলে বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারবে। সারাদিন বাহির থেকে এসে আর এবার প্রচুর গরমে সারাদিন রান্না করার পরও যদি 1 গ্লাস এরকম কাঁচা আমের জুস ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়, তাহলে কিন্তু মন প্রাণ দুটোই শান্তি এবং রিফ্রেশিং একটা ভাব আসে, যেটার কারণে খুবই শান্তি লাগে এবং শরীরটা চাঙ্গা হয়ে যায়। এবার আমি এরকম একটা গ্লাসে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। জুসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। তো আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ভিডিওটি একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।